আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে সেখানে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের কোন কোন লেসন পড়তে হয়। লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া, লেসন 4 মেমোরি ইন মার্বেল, 5 নম্বর লেসন হচ্ছে মাই স্কুল ডেজ, 6 নম্বর দ্য ক্লেভার মাঙ্কি, 7 নম্বর দ্য রিবেল পোয়েট এবং 8 নম্বর হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার। তার সঙ্গে গ্রামার, ভোকাবুলারি, রাইটিংয়ের মধ্যে হচ্ছে লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, এগুলো থাকবে। এগুলো তোমাদের যে পাঠ্য বইয়ের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে আসে গ্রামার এবং রাইটিং, সেগুলো ভালোভাবে পড়বে। তবে এই সিলেবাসের কিন্তু কিছু কিছু স্কুলে পরিবর্তন হতে পারে, কেননা সব স্কুলের সিলেবাস একরকমের হয় না। সেটা অবশ্যই তোমরা স্কুল থেকে জেনে নেবে তোমাদের স্কুলের সিলেবাসটি কী রয়েছে। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই। এবং যারা বড়রা রয়েছেন অর্থাৎ অভিভাবক বা অভিভাবিকা রয়েছেন, যদি আপনাদের ছেলেমেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান তাহলে অবশ্যই 9242267819 এই নাম্বারে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি ফোনে সেভ করে রাখবেন। সপ্তাহে 3 দিন এখানে লাইভ ক্লাস করানো হবে, অল সাবজেক্ট পড়ানো হবে এবং গুগল মিটে ক্লাস হবে। ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা ইচ্ছুক রয়েছেন বা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো চলো আমরা এখন এক কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। সিন মানে হচ্ছে আমাদের যে পাঠ্য বইয়ের যে লেসনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের একটা প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়। এখানে নাম্বার 1-এ বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে পড়ে তার প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এই প্যাসেজটি দেখো দ্য মাঙ্কি, অর্থাৎ দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল, যে মানে যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, 6 নম্বর লেসনে, সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। তো চলো আমরা এখানে একবার পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখব। কি বলা হচ্ছে, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট whenever the crocodile opened his mouth his eyes would shut completely। তো কি বলা হচ্ছে, দ্য মাঙ্কি মানে কি বানরটি, হ্যাড অবজার্ভড মানে হচ্ছে লক্ষ্য করা। তো বানরটি লক্ষ্য করেছিল, আর্লিয়ার মানে হচ্ছে আগেই লক্ষ্য করেছিল, দ্যাট মানে হচ্ছে যে, whenever মানে হচ্ছে যখনই, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটি, ওপেন্ড মানে হচ্ছে ওপেন করে বা খোলে, হিজ মাউথ তার মুখটি যখন খোলে, ঠিক আছে, হিজ আইজ তার চোখগুলি, উড শাট বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যেত, কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে। তো কি বলা হচ্ছে এই লাইনে, বানরটি আগেই লক্ষ্য করেছিল যে কুমিরটি যখন তার মুখটাকে বড় করে হাঁ করে বা মুখটাকে খোলে, ঠিক আছে, খুলতো আর কি, তখন তার চোখ দুটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত। এটা কুমিরটা কিন্তু আগেই দেখেছিল বা লক্ষ্য করেছিলেন। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস। কিন্তু বাট মানে কি কিন্তু, দ্য ক্রোকোডাইল কুমিরটি, ডিড নট নো মানে হচ্ছে জানা, দিস মানে হচ্ছে এটা, কিন্তু কুমিরটা এটা জানতো না। কুমিরটা জানতো না যে তার মুখটা যদি সে বড় করে হাঁ করে তাহলে তার চোখগুলো বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু সে জানতো না বা তার মাথায় ছিল না। হি ওয়াজ হ্যাপি অ্যাট মাঙ্কিজ সাজেশন মানে হচ্ছে প্রস্তাব। তো হি ওয়াজ মানে সে ছিল, হ্যাপি মানে হচ্ছে খুশি, অ্যাট মাঙ্কিজ প্রস্তাব মানে বানরের প্রস্তাব এসে খুশি হয়েছিল কে, এই কুমির। প্রস্তাবটা কী ছিল, এই প্যাসেজের আগে কিন্তু আমাদের সেটা রয়েছে। প্রস্তাবটা কী ছিল না, বানর কুমিরটাকে বলেছিল যে তুমি তোমার মুখটা বড় করে হাঁ করো, আমি তোমার মুখের মধ্যে গিয়ে লাফ দেবো আর তুমি খুব সহজেই আমাকে তখন খেতে পারবে। অর্থাৎ কুমিরটা বানরটাকে খেতে চেয়েছিল, ঠিক আছে। তারপর বানর একটা মানে প্ল্যান করেছিল, পরিকল্পনা, যে কীভাবে তার হাত থেকে সে নিস্তার পেতে পারে। তো তার জন্য বলেছিল যে তুমি তোমার মুখটাকে হাঁ করো, আমি তোমার মুখের মধ্যে গিয়ে ঝাঁপ দেবো। কিন্তু বানরটা আগে থেকে জানতো যে সে যখন মুখটাকে সে বড় করে হাঁ করবে তখন কুমিরের যে চোখ, সেই চোখগুলো সে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সে তখন কিন্তু আর কিছু দেখতে পাবে না। তো এরপর আমাদের কি হয়েছে দেখো, হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। তো হি রেজড, হি মানে কি সে বলতে এখানে কুমিরটা কী করলো, রেজড হিমসেলফ, রেজড মানে হচ্ছে কি ওপরে তুলে ধরা, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে ওপরে তুলে ধরলো, অন দ্য রক মানে হচ্ছে পাথরের উপর, অর্থাৎ সেই নদীর জলে একটা বড় পাথর ছিল, পাথরের ওপরের অংশটা কিছুটা জেগেছিল আর কি, ঠিক আছে। তো সেখানে কুমিরটা নিজেকে তুলে ধরলো, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন মানে কি খোলা, আর ওয়াইড ওপেন মানে হচ্ছে অনেক বড় করে তার মুখটাকে খুলে বা মুখটাকে হাঁ করে সে নিজেকে তুলে ধরলো। অ্যান্ড এবং হিজ মানে কি তার, আইজ মানে চোখগুলি, ক্লোজ মানে বন্ধ হয়ে গেল, এবং তার চোখগুলি বন্ধ হয়ে গেল, ঠিক আছে। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। তো দেখো, দ্য ক্লেভার মাঙ্কি মানে হচ্ছে চালাক বানরটি, লিফট অন
লিফট মানে কি লাফ দিল, ঠিক আছে। অন দ্য ক্রোকোডাইলস হেড, কুমিরের মাথার উপরে লাফ দিল। কুমির যেহেতু যখন মাথাটা মুখটা হাঁ করেছে তো তার চোখ বন্ধ হয়ে গেছে, সে আর দেখতে পাচ্ছে না, সেই সময় বানর কী করলো, তার মাথার উপরে গিয়ে লাফ দিল। অ্যান্ড দেন এবং তারপর কুইকলি সঙ্গে সঙ্গে জাম্পড ব্যাক মানে কি আবার সেখান থেকে লাফ দিল, লাফ দিয়ে কী করলো, টু দ্য রিভার ব্যাঙ্ক। এখানে ব্যাঙ্ক মানে কি নদীর যে তীর, রিভার মানে হচ্ছে নদী, তো নদীর তীরে সেখান থেকে কুমিরের মাথা থেকে লাফ দিয়ে চলে গেল, ঠিক আছে, বানরটা। এরপরে দেখো, ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি। তো কী বলা হচ্ছে, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, তো ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, হিজ মানে হচ্ছে তার, আর হোম মানে হচ্ছে বাড়ি, আপন আর রিভার সাইড ট্রি, রিভার সাইড মানে হচ্ছে নদীর তীরে, ঠিক আছে, বা নদীর ধারে আর কি, রিভার সাইড বলতে নদীর ধারে, ট্রি মানে গাছ, তো নদীর ধারে যে তার মানে যে গাছ রয়েছে সেই গাছের ওপর তার যে নিরাপদ যে বাড়ি, সেই গাছের ওপরেই কিন্তু বানররা থাকে, সেটাই হচ্ছে তাদের ঘর বা বাড়ি। তো সেই নিরাপদ জায়গা থেকে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরকে ঠাট্টা করে বললো, লাফড অ্যাট মানে হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রুপ করা, ঠিক আছে, ঠাট্টা করলো, অ্যান্ড সেড এবং বললো, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ফুলিশ মানে হচ্ছে বোকা, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না, ক্যাচ মানে হচ্ছে ধরা, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, নো ডাউট মানে কি নিঃসন্দেহে, ইউ আর বিগার মানে তুমি অনেক বড়, দ্যান মি আমার চেয়ে অনেক বড়, বাট কিন্তু ইউ আর আ বিগার ফুল টু, কিন্তু তুমি একটা অনেক বড় বোকাও আছো, ফুল মানে কি বোকা, তুমি আমার থেকে অনেক সাইজে বড়, কিন্তু তুমি অনেক বড় বোকা রয়েছো, ঠিক আছে, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। তো এটা ছিল আমাদের প্যাসেজ। এরপর দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে নাম্বার এতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 2 × 4 নাম্বার দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে কি, হোয়াট উড হ্যাপেন ওয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ ক্রোকোডাইল বা কুমির যখন তার মুখটাকে হাঁ করেছিল তখন কী ঘটনা ঘটেছিল, তখন তার চোখগুলি বন্ধ হয়ে গিয়েছিল। তো ওয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ ক্লোজড, যখন ক্রোকোডাইল তার মুখটা হাঁ করেছিল তখন তার চোখগুলি বন্ধ হয়ে গিয়েছিল। হোয়ার ফ্রম ডিড দ্য মাঙ্কি লাফ অ্যাট দ্য ক্রোকোডাইল, অর্থাৎ বানর কোথা থেকে এই কুমিরকে দেখে হেসেছিল বা ঠাট্টা করেছিল, যখন সেই নদীর ধারের গাছের ওপর থেকে। তো উত্তর লিখতে হবে কি বা আনসার লিখতে হবে, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি, মানে নদীর ধারের একটা গাছের ওপর থেকে, গাছের ওপরে তার নিরাপদ যে ঘর বা বাড়ি, সেই নিরাপদ বাড়ি থেকে সে কুমিরকে দেখে কুমিরকে ঠাট্টা করেছিল। নাম্বার বিতে বলা হচ্ছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক উত্তর পাশে টিক এবং ভুলের পাশে এফ লিখতে হবে। 1 × 3 = 3। 1 নম্বর দাগে কী দেওয়া আছে, দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কিজ সাজেশন উইথ ডাউট, বলা হচ্ছে দ্য ক্রোকোডাইল মানে হচ্ছে কুমিরটা এই যে বানরের যে প্রস্তাব ছিল, এই প্রস্তাবে সে মানে সন্দেহ প্রকাশ করেছিল, তো কোনো সন্দেহ প্রকাশ করেনি, সেই প্রস্তাবে সে খুশি হয়েছিল। তো আমাদের এটা কী হবে, এটা কিন্তু হবে এফ, ঠিক আছে, তো এটা এফ লিখতে হবে। নাম্বার 2, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, মানে হচ্ছে মাঙ্কি মানে বানরটা লাফ দিয়েছিল সোজাসুজি কুমিরের যে খোলা মুখ রয়েছে, কুমিরটা যে হাঁ করেছিল সে মুখের মধ্যে গিয়ে সোজা লাফ দিয়েছিল। এটা ঠিক না ভুল? এটাও ভুল, কারণ কি বানর কিন্তু তার মুখের মধ্যে লাফ দেয়নি, তার মাথার উপর লাফ দিয়েছিল এবং সেখান থেকে লাফ দিয়ে আবার নদীর তীরে চলে গিয়েছিল, এটাও এফ হবে। নাম্বার 3 দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ওয়াজ আ বিগার ফুল, অর্থাৎ বানরের মতে কুমিরটা ছিল অনেক বড় বোকা, এটা হচ্ছে আমাদের ঠিক তথ্য, এটা আমরা লিখব টি, ঠিক আছে, এটা হবে টি। তারপরটা পরের প্রশ্ন দেখবো আমরা নাম্বার সিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3, অর্থাৎ আমরা যে গল্পটা পড়লাম যে প্যাসেজটা, সেখান থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রথমে কী দেওয়া আছে, দ্য মাঙ্কিজ সাজেশান মেড দ্য ক্রোকোডাইল, অর্থাৎ মাঙ্কির যে সাজেশান মানে প্রস্তাব আর কি, বানরের প্রস্তাব, এটা কুমিরকে কী করেছিল, হ্যাপি মানে সুখী বা খুশি করেছিল, তো এখানে লিখতে হবে আমাদের হ্যাপি লিখবে, ঠিক আছে, HAPPY এটা হ্যাপিটা লিখবে, ঠিক আছে। নাম্বার 2, দ্য ক্রোকোডাইল রেজড হিমসেলফ অন দ্য রক, কী হবে, অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড আইজ ক্লোজড, এই অংশটা লিখবে, মানে প্যাসেজের মধ্যে দেখে দেখে লিখতে হবে পরের অংশটা, ঠিক আছে। নাম্বার 3, দেন দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ ড্যাশ দ্যান দ্যাট অফ দ্য মাঙ্কি, অর্থাৎ এই যে ক্রোকোডাইলের সাইজ কী ছিল, কুমির থেকে বড় ছিল, তো এখানে লিখতে হবে কি বিগার, ঠিক আছে,
শূন্যস্থানে লিখবে বিগার, BIGGER, এটা লিখতে হবে। ওকে, পরেরটা দেখো রিডিং কম্প্রিহেনশন। আনসিন প্যাসেজ দেওয়া আছে একটা, যেটা তো আমাদের বইতে নেই। নম্বর 2-এ বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। প্রথমে প্যাসেজটা পড়ে নিয়ে তারপর কি বলা হচ্ছে, শান্তি ইজ আ ইয়াং গার্ল। শান্তি একটি মানে অল্প বয়সী মেয়ে। সি লিভস ইন আ রিমোট ভিলেজ উইথ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সঙ্গে একটি প্রত্যন্ত গ্রামে থাকে বা বাস করে। হার স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম দেয়ার। তার যে স্কুল সেটা সেখান থেকে মানে তার বাড়ির থেকে 3 মাইল দূরে। বাট শান্তি অ্যাটেন্ডস আর স্কুল ডেইলি, কিন্তু শান্তি প্রতিদিন স্কুলে যায়। সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশান। অর্থাৎ সে তার ক্লাসে মানে আগের যে এক্সামিনেশান বা পরীক্ষা হয়েছিল সেখানে সে থার্ড হয়েছিল, তৃতীয় হয়েছিল। সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার। সে বিশ্বাস করে যে সে আরও ভালো করবে আর কি, আরও ভালো পরীক্ষার রেজাল্ট করবে। নাম্বার 8-তে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 × 6 = 6। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নম্বর দেখো হুই ইজ শান্তি। শান্তি কে? তো শান্তি ইজ আ ইয়াং গার্ল। শান্তি হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে। নাম্বার 2, হোয়ার ডাজ শান্তি লিভ। শান্তি কোথায় বাস করে? তো দেখো শান্তি লিভস ইন আ রিমোট ভিলেজ। শান্তি একটি প্রত্যন্ত গ্রামে বাস করে। নাম্বার 3-এ হচ্ছে হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল। তার বাড়ি থেকে তার স্কুলটা কত দূরে? তো হার স্কুল ইজ 3 মাইলস অ্যাওয়ে ফ্রম হার স্কুল। তার স্কুল থেকে তার বাড়িটা হচ্ছে তার বাড়ি থেকে স্কুল হচ্ছে 3 মাইল দূরে। 4 নম্বর হচ্ছে হাউ ইজ হার অ্যাটেন্ডেন্স। তার অ্যাটেন্ডেন্স কেমন? সে কেমন স্কুলে যায়? সে রোজ স্কুলে যায়। তো সি অ্যাটেন্ডস হার স্কুল ডেইলি। সে রোজ কিন্তু স্কুলে অ্যাটেন্ড করে বা স্কুলে যায়। হাউ ইজ হার পারফরমেন্স। তার পারফরমেন্স কেমন? সে তার রেজাল্ট কেমন আর কি স্কুলের। তো সি স্টুড থার্ড ইন ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশান। অর্থাৎ গত পরীক্ষা বা আগের পরীক্ষা সে স্কুলে থার্ড হয়েছিল, তার ক্লাসে থার্ড হয়েছিল। 6 নম্বরে হচ্ছে হোয়াট ইজ হার বিলিভ। তার বিশ্বাস কি? তোমরা কী লিখবো? সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার। যে সে আরও ভালো করবে বা আরও ভালো রেজাল্ট করবে, এরকম তার বিশ্বাস। নাম্বার বিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশের যে বাক্স সেখানে ভুল হলে এফ লিখতে হবে এবং ঠিক হলেও লিখতে হবে টি। ঠিক আছে, 1 × 4 = 4। তো নাম্বার 1-এ দেওয়া আছে শান্তি ইজ অ্যান অ্যাডাল্ট বয়। তো শান্তি হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক মেয়ে। এটা বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক বলতে বড় একটা মেয়ে, এটা ভুল। তো শান্তি হচ্ছে একটা ইয়াং বা ছোটো মেয়ে। তো এটা আমরা কি লিখবো? এখানে লিখবো এফ। ঠিক আছে, এটা আমাদের এফ হবে। তো দেখো পরেরটা কী দেওয়া হচ্ছে নাম্বার 2-এ শান্তি লিভস উইথ হার ফ্যামিলি। শান্তি তার পরিবারের সঙ্গে বাস করে। এটা সঠিক তথ্য। ঠিক আছে, শান্তি তার একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে তার পরিবারের সঙ্গে বাস করে। তো এই ঘরে আমরা লিখব টি। তারপরে দেখো নাম্বার 3-এ দেওয়া আছে কি সি স্টুড ফার্স্ট ইন ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশান। অর্থাৎ সে তার ক্লাসে, এখানে বলা হচ্ছে ফার্স্ট হয়েছিল আগের যে পরীক্ষা হয়েছিল সেখানে। তো ফার্স্ট হয়নি, সে কী হয়েছিল? থার্ড হয়েছিল। তো আমরা এটা কী লিখব? এখানে আমরা লিখব এফ। তো এই ঘরে আমাদের হবে এফ হবে। ঠিক আছে, এখানে আমাদের লিখতে হবে এফ। নেক্সট দেখো পরেরটা রয়েছে 4 নম্বর দেখে হার স্কুল ইজ 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ। তার স্কুলটা 3 কিলোমিটার দূরে তার বাড়ির থেকে। এটা ভুল তথ্য। আমরা বইয়ে কী পেয়েছি? 3 মাইল দূরে রয়েছে তার স্কুলটা তার বাড়ির থেকে। তো এটা আমাদের এফ হবে। ঠিক আছে, পরেরটা দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কী দেওয়া আছে নাম্বার 3-এ fill in the blanks with the prepositions given in the box 1 is extra। এখানে এই যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে অন, ইন, অ্যাট, এটা সঠিক জায়গায় বসাতে হবে। ওকে, প্রশ্নে দুটো করতে হবে, দুটির জন্য 2 নম্বর দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। নাম্বার 1-এ দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি। তো কী হবে? দ্য বয় ইজ লুকিং, এখানে হবে অ্যাট মি, অ্যাট হবে এখানে। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, মানে ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। এরপর নাম্বার 2-এ পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল। তো পুট মানে কি রাখা, পুট দ্য ডাস্টারটি রাখো। এখানে কী হবে? অন দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের ওপরে ডাস্টারটি রাখো বা টেবিলের উপরে ডাস্টারটি রেখে দাও। তো এখানে হবে অন। এরপর হচ্ছে দেখো পরেরটা কী দেওয়া আছে। আচ্ছা, দুটো এখানে করতে দেওয়া আছে, দুটো আমরা করলাম। এখানে 3টি হচ্ছে প্রিপোজিশন দেওয়া আছে, একটা এক্সট্রা প্রিপোজিশন দেওয়া আছে। তারপরে 4 নম্বর দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 3 = 3। এখানে এই যে কোনগুলো অ্যাডভার্ব সেইগুলো তো আন্ডারলাইন করতে হবে। অ্যাডভার্ব মানে কি? ভার্বের দোষ গুণ অবস্থা এরকম কিছু বোঝায়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্ব মানে কি?
ক্রিয়া বিশেষণ যেটাকে বলা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্বস, অর্থাৎ ক্রিয়ার দোষ গুণ অবস্থা কিছু বোঝায়, ক্রিয়াকে বিশেষিত করে, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। তো নাও আই উইল গো টু স্কুল, আমি এখন স্কুলে যাব। তো আমি স্কুলে যাব, কখন স্কুলে যাব? এখন। এই যে নাও, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তো এটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। এরপর নাম্বার 2, হি উইল ওয়াচ আ প্লে টুমরো। তো হি উইল ওয়াচ মানে সে দেখবে, আ প্লে মানে একটা খেলা, ঠিক আছে, টুমরো মানে হচ্ছে আগামীকাল, সে আগামীকাল একটি খেলা দেখবে। তো সেই খেলাটি কখন দেখবে? একটা সময় বলা হচ্ছে টুমরো। এই যে টুমরো, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, পরেরটা দেখো কী দেওয়া আছে নাম্বার 3, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, মানে সে আগ্রহের সঙ্গে সে তার রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। তো অপেক্ষা করছিল, কীভাবে অপেক্ষা করছিল? ইগারলি মানে আগ্রহের সঙ্গে, এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, পরেরটা দেখো আমাদের কি রয়েছে, নেক্সট হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল। এখানে রাইটিং স্কিলের নাম্বার 5, রাইট 5 সেন্টেন্সেস অন ইউর স্কুল। তোমার স্কুলের ওপরে মানে স্কুলের বিষয়ে 5টি বাক্য লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 5 নম্বর এখানে দেওয়া আছে। তো আমরা মাই স্কুল দিয়ে দেখো লিখছি, দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির। তোমরা নিজের স্কুলের নামটা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। এখানে আমি যে কোনো একটা স্কুলের নাম দিয়েছি, তোমরা নিজের স্কুলের নামটা এখানটা লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য ভিলেজ, এটা আমাদের স্কুলের মাঝখানে অবস্থিত। দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে প্রায় 500 জন ছাত্রছাত্রী এবং 20 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। অল দ্য টিচার্স ইন আওয়ার স্কুল টিচ ভেরি ওয়েল, মানে আমাদের স্কুলের সমস্ত মানে শিক্ষক বা শিক্ষিকারা আমাদেরকে খুব ভালোভাবে পড়ান বা শিক্ষা দেন। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এরকম করে কয়েকটা বাক্য আমরা লিখলাম স্কুল সম্পর্কে, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর ইংরেজির একটা কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো, এবং তোমাদের যে লেসনগুলি পরীক্ষায় রয়েছে সেই লেসনগুলি খুব ভালোভাবে কিন্তু পড়বে। প্রতিটা লেসনের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলি চাইলে কিন্তু দেখে নিতে পারো। ওকে, আর যারা বড়রা রয়েছেন, অভিভাবক বা অভিভাবিকা রয়েছেন, যদি আপনারা চান আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াবেন, তাহলে 9242267819 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। ওকে, নাম্বারটি ফোনে সেভ করে রাখবেন, এবং সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে, অল সাবজেক্ট পড়ানো হবে, গুগল মিটে ক্লাস হবে, এবং ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।